আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বানাবো সুজির চমচম মিষ্টি। এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আমার চিনিটা কিন্তু লাল ছিল তাই দেখতে এমন লাগছে। আর একটা এলাচি দানা দিয়ে দিলাম। এটাকে ঘন করার কিছুই নেই, শুধুমাত্র ভালোভাবে ফুটে উঠলেই আমি এটাকে নামিয়ে নেব। তো ভালোভাবে ফুটে উঠেছে, এখন আমি রসটাকে একপাশে নামিয়ে রেখে দিলাম। আর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সময়ের জন্য আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। কারণ আমি 1 মগ দুধ দিয়ে দিলাম, একেবারেই ঘন করে রাখা ছিল। আর সুজিটাকে এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। যে দেখুন সুজিটা যখন ফ্রাই প্যান থেকে উঠে আসবে তখন আমি সুজিটাকে নামিয়ে নেব। তো একটা প্লেটের মধ্যে আমি সুজিটাকে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, 1/2 কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণকে আমি সুজির সাথে ভালোভাবে মেখে নেব। তো সুজিটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি হাতটা ধুয়ে হাতে অল্প একটু ঘি মেখে নিলাম। আর এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে মিষ্টির আকারে বানিয়ে নেব। আমরা সাধারণত চমচম মিষ্টিটাকে একটু লম্বাটে করে বানাই, আমি ঠিক ওভাবে করেই বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোলও বানাতে পারেন, যার যেভাবে খুশি। এই যে দেখুন আমি একটা মিষ্টির শেপে দিয়ে দিলাম। এভাবে করে আমি সবগুলো মিষ্টিকেই বানিয়ে নিলাম। যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার 18টা মিষ্টি হয়েছিল। এখন আমি মিষ্টিগুলোকে তেলে ভেজে নিব। একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর মিষ্টিগুলিকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে কড়া কালার আসা পর্যন্ত। যে দেখুন আমি মিষ্টিটাকে উল্টিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলোকে ভাজা হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলিকে সেই রেখে দেওয়া শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি দিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে 1 ঘন্টার জন্য আমি এটাকে রেখে দেব। এই মিষ্টিটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। এই যে আমার মিষ্টিটা হয়ে গেছে, আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি মিষ্টিগুলোকে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো এতটাই সফট হয়েছিল যে একটা মিষ্টি হাত দিয়ে ধরে উঠিয়ে খাওয়ার মতো না। খুবই সফট আর খুবই খেতে ভালো লেগেছিল। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।